সময় বদলেছে, তবুও বাংলা নববর্ষের দিনে বেস্ট সেলার সেই পঞ্জিকা। পয়লা বৈশাখ উপলক্ষে কাছের মানুষ পরিচিতদের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়া জুড়ে ভার্চুয়াল বার্তার সঙ্গে মিষ্টির ছবি। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বদলে গিয়েছে শুভেচ্ছা জানানোর মাধ্যম। বন্ধই হয়ে গিয়েছে চিঠি লেখার অভ্যেস। কিন্তু এআই যুগে এতটুকু গুরুত্ব কমেনি পঞ্জিকার। ৮ পৌরের কথায় যাকে পাঁচি বলে। বেস্ট সেলার বইয়ের তালিকায় নাম থাকে না ঠিকই, তবে দশকের পর দশক বাংলা বইয়ের অবিসংবাদিত বেস্ট সেলার পঞ্জিকায়। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়া লেগে বাংলা তার অনেক পুরনো অভ্যাসকেই ছাড়তে বাধ্য হয়েছে। ছেড়েছে সাবেকি পোশাক, নিজস্ব খাবারের পদ। তবে এখনও সেই আধুনিকতার প্রভাব ফেলতে পারেনি পঞ্জিকার উপর। চৈত্র ফুরনোর পালা এলে খোঁজ পড়ে পাঁজির। বিয়ে, পৈতে, অন্নপ্রাশন তো আছেই, রয়েছে বাঙালির 13 পার্বণও। পাঁজি ছাড়া সেসব হয় নাকি? পুরোহিতরা ব্যবহার করেন ডাইরেক্টরি পঞ্জিকা, সাধারণ মানুষের বাড়িতে রাখেন ফুল পঞ্জিকা বা গৃহস্থ পঞ্জিকা, অনেকের সঙ্গে পকেট পঞ্জিকা রাখেন। নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন তৈরি হয়েছে অ্যাপ বেসড পঞ্জিকাও। আকারের উপর নির্ভর করে পাঁচের দামও বিভিন্ন, 100 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত। পঞ্জিকা আসলে পঞ্চাঙ্গ। এখান থেকে আমরা 5টি বিষয় জানতে পারি। এগুলি হলো তিথি, নক্ষত্র, যোগ, করণ এবং বার। সময়ের সঙ্গে সঙ্গে পঞ্জিকার কলেবর বদলে ব্যবহারকারীর উপযুক্ত তৈরি করা হয়েছে। লাল কাপড়ে মোড়া যে হালখাতা বছরের পর বছর ধরে বাংলা নববর্ষের ট্রেডমার্ক হিসেবে পরিচিত ছিল, কম্পিউটার যুগে তার ব্যবহার সময়ের সঙ্গে সঙ্গে কমেছে ঠিকই, তবে পাঁজি এখনো পর্যন্ত পাঁজির বিক্রি বিন্দু মাত্র কমেনি, বরং বেড়েছে। নববর্ষের প্রাককালে এখনো বছরে অন্তত 30 থেকে 40 লক্ষ পাঁজি বিক্রি হয় গোটা বাংলা ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে। শুভদিন দেখার জন্য পাঁজির বিক্রি একটুও কমেনি। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।